আল্লাহ তাআলা এত মহানুভব, দয়ালু, মেহেরবান যে তিনি আপনারা যত অন্যায় অপরাধ করেন ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। তওবা করলে সব গুনাহ মাফ করেন না, বরং নেকি হিসাবে লিখে দেন। মানে এরকম মহানুভব আর কারো দেখছেন? মানে আপনি বলেন কি যে গুনাহ মাফ করে দিছে, মানে এটা কোনো কথা? মিয়া, মাফ করেন নাই গুনাহকে নেকিতে রূপান্তর করে আমলনামা ভইরা দিছে। সুবহানাল্লাহ। অনেকে বলে গুনাহ মাফ তো কোনো বিষয় না, মাফ করেন নাই, সব গুনাহগুলাকে আপনার নেকিতে পরিবর্তন করে আমলনামায় ভইরা দিছে। এই হলো, তাইলে নাহলে আল্লাহ হইলো কেমনে? হ্যাঁ, নর্মাল মাফ করলে কেমনে হইলো? এটা আপনার বুঝতে আপনারা আসলে স্রষ্টাকে চিনেন না। স্রষ্টাকে চিনলে আসলে মানে উনি যে কি পরিমাণ আপনাদেরকে ভালো, এই যে বোন আপনারা যে হতাশ হন, আপনার এত ভালোবাসার একজন আছে, আপনি জানেন যে তিনি আপনাকে কি পরিমাণ ভালোবাসেন। সেটা নমুনা হলো আপনি, আপনার যদি সন্তান থাকে বা যদি সন্তান না থাকে, আপনার মা থাকে, বা আপনি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার জন্য জীবন দিতে রাজি, যে হ্যাঁ আমি ওকে বাঁচাতে আমি বুক পেতে দিব বুলেটে। বা কিছুদিন আগে দেখেন বন্যা একটা বাচ্চা বাঁচাইতে পুরো পরিবার সব এসে গেছে। তার মানে তাদের মানে জান দিয়ে হলেও তাকে বাঁচাবে, তাই না? ওরা জানে যে ওখানে ওকে বাঁচাতে গেলে আমরা মারা যেতে পারি, আমাদেরকেও বন্যার পানিতে নিয়ে যাবে, কিন্তু তবুও তো গেছে না? তো এখন আপনাকে আল্লাহ ভালোবাসে আরও 100 গুণ বেশি। মানে আল্লাহর ভালোবাসার মাত্র 1 ভাগ পৃথিবীতে দেওয়াতেই এই অবস্থা। যেমন আপনার সন্তানকে কি আপনি আগুনে ফেলতে পারবেন? তা এখন আল্লাহ কোনোদিনই আপনাকে আগুনে ফেলতে পারেন না। তিনি মানে আমার কাছে, মানে আমি যতটুকু আল্লাহকে চিনি, মানে সবচেয়ে বেশি আল্লাহর কষ্ট হয় যে কাউকে শাস্তি দিতে উনি এটাই একদমই চান না। আপনি যেমন ধরেন আপনার সবচেয়ে 100 গুণ ভালোবাসার একজনকে আরও 100 গুণ যোগ করেন, তাকে আপনি আগুনে কীভাবে ফেলবেন? মানে 1 ভাগ ভালোবাসা দিয়েই পারেন না। তাহলে ধরেন 1 ভাগ না, আরও 100 ভাগ। হ্যাঁ, তাহলে তাকে কিভাবে আপনি পারবেন? তো তাহলে আপনি তো আর এই বাচ্চাটা আসলে সৃষ্টি করেন না, আপনাকে আল্লাহ তাআলা তার অভিভাবক বানাইছেন। আপনি তো তার সৃষ্টিকর্তা না, সৃষ্টিকর্তা তো তিনি। তাহলে তিনি তার সৃষ্টিকে কেন আগুনে দিবেন বা কিভাবে পারবেন? ইনি জীবনও এটা পারবেন। এটা হলো আমরা এটা এমন অমান্য করতে 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 আমরা এটা অর্জন করছি। কিচ্ছু তার কথা শুনি না। যেমনে খাইতে কইছে এমনে খাই না, যেমনে ঘুমাইতে কইছে এমনে ঘুমাই না, যেমনে মনে করেন চলতে কইছে এমনে চলি না। মানে আল্লাহ যা কয় তার উল্টা চলি। মানে এইভাবে আমরা জাহান্নাম অর্জন করতেছি। ধরেন 1 ভাগ খাইতে কইছে, আমি এই পর্যন্ত না খাইলে গাড়া পড়ে না। তাহলে এটা আল্লাহ কেমনে খুশি হবে আপনার প্রতি বলেন? আপনাকে বলছে হালাল এবং তৈব খেতে, আর আপনি খাইতেছেন সব প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, সারা দিন খাইতে আছেন প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড। আপনারে বলছে রাত্রে ঘুমাইতে আসার পরে, আর আপনি সারা রাত জায়গায় কী সব করেন। আপনাকে বলছে ভোরে উঠতে, আপনি ভোরে ওঠেন না, ওঠেন দেরি করে। আপনাকে বলছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে, মসজিদে ফজরের নামাজ 2-2.5 কাতার, সারা বছর এরকম থাকে। কোনো দিন এটা কখনোই এটা মানে চেঞ্জ হয় না। চেঞ্জ হইলে বৃষ্টি পড়লে 1 কাতার হইয়া যায়, এটাই চেঞ্জ হয়, কিন্তু বাইরে যায় না ঠাস করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।